আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। আজকে দিনটা শুরু করলাম হচ্ছে সকাল সকাল, ঘুম থেকে উঠছি হচ্ছে 8টার দিকে। বাচ্চাদেরকে রেডি করালাম, ওদেরকে টিফিন দিলাম। তো মাহিম চলে গেছে 8টা 20-এ, আর ওরা এখন যাবে, ওর বাবা নিয়ে যাবে, ওর বাবা সাইডে রেডি হচ্ছে। তো ওদেরকে বাসার থেকে মানে বিদায় দিয়ে আমি হচ্ছে বেশ কিছুক্ষণ একটু রেস্ট করব। ওর বাবা আবার আমাকে একটা কাফে কিনে দিয়ে গেছিলো, তো ওইটা খাইলাম। আর সকালে কোনো নাস্তা করা হয় নাই। তো ওদেরকে স্কুলে পাঠায় দিয়া হচ্ছে আমি কফি খাইয়া একদম কাজে লেগে পড়বো, কারণ আজকে আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ, মানে সুস্থ হই আবার অসুস্থ হয়ে পড়ি। তো কাজকর্ম করি আবার করি না, কিন্তু টুকটাক রোজার জন্য আবার প্রস্তুতিও নিচ্ছি। সামনে যেহেতু রোজা, 2 দিন কোনো ভিডিও করা হয় নাই। শনি রবিবার আমরা বাইরে গেছিলাম, বাজার সদাই করছি, তো ওইগুলো কিচ্ছু ভিডিও করা হয় নাই। তো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারি। আজকে কি করি, আজকে আমাদের বিকেলে একটু বাইরে যাওয়ারও কথা আছে, তো দেখা যাক বাইরে যাই কি না। গেলে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো চলেন আজকে দিনটা এখান থেকে শুরু করি। কেউ নাই, ওর বাবা হচ্ছে সবজি দিয়ে গেল দোকান থেকে। আজকে কি রান্না করব বলেন? এখানে হচ্ছে মুরগির মাংস, এটা হচ্ছে মাইখা জুইগা বসাই দিছি। এটা হচ্ছে হার্ড চিকেন, এটা হতে সময় লাগে, তো দিলাম এটা বসায়া। আর রান্না করব হচ্ছে, দেখাচ্ছি আপনাদের কি করব। রোজা তো চলেই আসলো না, বলতে বলতে আর 1 সপ্তাহ বাকি আছে। তো এই যে হচ্ছে এখানে চাল আর ডাল, সরি চাল নেই এখনও। এটা হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল একসাথে, মুগ ডালটা ভাইজা নিছি। আর এ হচ্ছে চাল পাঠাইছে আর সবজি পাঠাইছে, সবজি খিচুড়ি রান্না করব। আর এদিকে হচ্ছে গরুর মাংস, এটা হচ্ছে বুটের ডাল। কি করব? ঠিক, কাবাব বানাবো। সো মাংসটা হচ্ছে গেল কালকে নিয়ে আসছি, এটা কাইটে একদম ছোট ছোট করে কাইটে রাখছি। তো আপাতত রান্না করি। এখন হচ্ছে আগে হচ্ছে সবজিগুলা বের করতে হবে, জায়গা যেহেতু একদমই শর্ট, সব জায়গায় ভরা। আগে কাইটা কুইটা সব রেডি করি, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই তো এদিকে হচ্ছে সব সবজি কাইটা নিছি। এখানে কি কি সবজি নিছি? গাজর, ফুলকপি, পেঁপে, মিষ্টি কুমড়, ব্রোকলি, এটা কালাবাসিন, টমেটো, আলু, আর সাথে দিব হচ্ছে মটরশুঁটি। অলরেডি পেঁয়াজ বসাই দিছি। এপাশে মুরগিটা হচ্ছে, আর এদিক দিয়ে হচ্ছে আমার সিঙ্কের অবস্থা বেহাল, এটা পরিষ্কার করবো এখন। রান্নার ফাঁকে ফাঁকে মোটামুটি অনেক কাজ করি। আর এখানে হচ্ছে চাল ডাল একসাথে ধুয়ে নিছি। সো খিচুড়ি রান্না করে আজকে শেয়ার করবো না। খিচুড়ি রান্না আর মুরগি রান্না হয়ে গেলে মাহিয়া মালিহাকে স্কুল থেকে আনতে যেতে হবে, কারণ 11টা অলরেডি বাজে গেছে। খিচুড়ি এতক্ষণে হয়ে যাবে। ওদেরকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে হচ্ছে কাবাবটা বসাবো। আর এই যে এগুলো পরিষ্কার করব, মানে গুছাবো। আর আজকে ঘরটার কিছু পরিষ্কার করি নাই, খাটেরই অবস্থা। মানে ভাবতেছি যে বিছনার চাদরটা চেঞ্জ করব, একসাথে পুরাটা মানে ঘর ক্লিন করব আজকে। তো এটা হচ্ছে পরে, এখন না। এখন এগুলো যদি ধরতে যাই তাহলে আমার কাজের ব্যাঘাত ঘটে যাবে। আর বর্তমানে ঘর এরকম, বাচ্চারা আসলে ঘর দুয়ার একদম অবস্থা খারাপ করে ফেলায়। তারপর আলহামদুলিল্লাহ, যাই হোক, এখন আপাতত থাক, রান্নাটা আগে শেষ করি। তো আমার ততক্ষণ আমার সাথেই থাকুন। এইদিকে হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুতে দিব, পাউডারটা দিয়ে দিই। অ্যাটলিস্ট কত যে শান্তি হয় জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ধোয়াতে, যদি হাতে ধুইতে লাগতো খবর হয়ে যেত। তো এটা 1 ঘন্টার জন্য দিয়ে দিলাম, এটা হতে থাক। এই যে আমার মুরগির মাংস রান্না শেষ, মাংসটা টেস্ট হয়েছে অনেক। আর এদিকে হচ্ছে যে কাবাবের জন্য মশলা দিয়ে পানি দিয়ে রেখে দিছি, এটা বসাই দিব। এখানে বিশাল বড় পাতিলে খিচুড়ি রান্না করতে দিছি, কারণ খিচুড়িটা আগে অনেকটা পাতিলা দিছিলাম, ভাবছি মানে চিন্তা করলাম যে বেশি হয়ে যাব, যদি উপরে পড়ে তবে তো আবার একটা যন্ত্রণা। তা আগে থাকতেই হচ্ছে বড় পাতিলাই দিই। আর এদিকে হচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য ওর বাবা বেগুন দিয়ে দিছিল, তো আমি বেগুন খিচুড়িতে না দিয়া
ভাবলাম যে খিচুড়ি বেগুন ভাজি মানে পাতলা খিচুড়ির সাথে বেগুন ভাজাটা খাইতে পারবো না, তো ভাবলাম যে এটা ভাজা ফেলাই, এটা হালকা ভাজা দিয়ে ফেলাইছি। ছোট ছোট দুইটা দিয়েছিল, সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, নামায় ফেলবো, একটু হবে। তা এখন বাজে হচ্ছে 12টা, আমি হচ্ছে বেগুনটা নামায়া তারপরে যাব হচ্ছে বাচ্চাদেরকে আনতে। মালিহা তো স্কুল থেকে আসার সময় হচ্ছে চকলেট নিয়ে গেলে একটু খুশি হয় না, তো সারপ্রাইজ সারপ্রাইজ মানে কান্নাকাটি করে। এই জন্য ওর বাবা কালকে এইগুলা আরও 2 প্যাকেট আছে, ওইগুলো হচ্ছে মাহিমে কই যেন রাখছে, কিটক্যাট, তারপরে এগুলো কিনে আনছে। আজে বাজে চকলেট 2টা নিয়ে যায়, মাহিয়াকে একটা দিব না। মাহিমা কিটক্যাট আনছে, কিটক্যাটের সাথে একটা গ্লাস ফ্রি দিছে, দেখাবো না মাহিমা যেন কই রাখছে। এখন এগুলো হচ্ছে লুকায় রাখতে হবে, দেখলেই খবর আছে, মানে যতক্ষণ শেষ না হবে মানে খাইতেই থাকবো। চকলেট তার এত পছন্দ। তা যাই হোক, সময় হয়ে গেছে, আগে বাচ্চার স্কুল থেকে নিয়ে আসি। এই দুষ্টু শেষ, নিজে ফালায় না আপুর উপরে চিত্তা যায়। এটা এখন খুললে একেবারে গ্যাসে ফুসফুস করে বাইরে জুতো খুলো। আর এইদিকে আমি খিচুড়ি ভাবে রেখা চলে গেছিলাম, খিচুড়ি তো ধনিয়া পাতা দিতে ভুলে গেছি। সবজি খিচুড়ি ধনিয়া পাতা না দিলে কি হয় বলেন? সো দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে ধনিয়া পাতা। এখন হচ্ছে এটাকে আমি চুল অবশ্য কমায় রেখে গেছিলাম, একে দিয়ে গেছিলাম যাতে গরমই থাকে। আশা করি খিচুড়িটা মজা হয়েছে, বাগার দিব না, এভাবেই রাখবো আজকে। এখন বাচ্চাদেরকে খাওয়াবো। স্কুল থেকে আসার সময় মালিহা কোক নিয়ে আসছে, এটা ভালো করে নাড়তে হবে। চুলাটা বিশাল বড় খিচুড়ি, মানে বিশাল বড় পাতলা খিচুড়ি রান্না করছি। লুকটা দেখতে সুন্দর হয়েছে না? এখন হচ্ছে খিচুড়িটা নামাই দিব, আর এটা হচ্ছে বসাই দিব। গরম কেমন হয়েছে খিচুড়ি? এটা কি খিচুড়ি বলো তো? হ্যাঁ ঠিক আছে। মালিহা মাম্মি কেন রাগ করছে? বিসমিল্লাহ বলো। এটা গরম, মাত্রই চুলার থেকে নামাইলাম, এখন এটা ঠান্ডা কইরাম, তারপরে যতটুকু পারি একটু খাওয়াবো। গরম গরম তেলের পিঠা, এটা আমার অনেক পছন্দের পিঠা, বানায় রাখছিলাম। তো মাঝে মধ্যে মন চাইলে 2টা 4টা করে ভাইজা ভাইজা খাই আর কি। তো এখন বাসায় একা, ভাবলাম যে আমি একটা ভাইজা খাই, একটা না 4টা পাচ্ছি, এখন 2টা খাবো, আর 2টা হয়তো ওর বাবা আসলে খাবে। আর এই পিঠাটা না গরম গরম খাইতে মজা লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। এখন মাত্র তেলের থেকে উঠে আনছি তো গরম, এটা ঠান্ডা হোক তারপরে খাবো। বাচ্চারা আসবে, বাইরে বৃষ্টি হইতেছে, স্পেনের ওয়েদার খুবই খারাপ। স্পেনের পাশের দেশ পর্তুগাল, প্রচুর পরিমাণের বন্যা হইতেছে, স্পেনও বন্যা হইতেছে। যাই হোক, বৈশা খাই আর একটু একা একা সময় পাস করে। কি কইছে শুনছ? কি কইছি কৌদি? কই সারপ্রাইজ এই মাইয়ার লেগা দুপুরে রাত্রে বিকালে সারপ্রাইজের টেনশনে মাথা ঘুরায়। ওই যে হোম থেকে একটা নিয়ে যাও, আমার জ্যাকেটের পকেটে একটা ছিল, দোকানের গুলা শেষ, ওগুলা হাও খাইতে পছন্দ করে না। উড়ি তো ভালো, উড়ি নিয়ে যাবা, হালাই হালাই দিব, খাইবো না, তাই চকলেট খাওয়া বন্ধ হইব। ও তো চকলেট খাওয়া বন্ধ করে না। আমার ব্লেন্ডার কিনা দিবা কবে? হ্যাঁ আজকে 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 না কিনা দিলে কাম হতো না। আমি রেডি আইতাছি। হ্যাঁ হাই মাম্মি, বাইরে কি বৃষ্টি হচ্ছে? সত্যি? তোমার জন্য পিঠা রাখছি, খাও।
হ্যাঁ, জামা পুকুর চেঞ্জ করবা। জামা পুকুর চেঞ্জ করবো না। এটা জামা পুকুর না, বলো জামা কাপড়। এই দুষ্টু, মানে সুন্দর করে বলো জামা কাপড়। তোমার আপু কই? আপু বাথরুমে, স্কুল থেকে আইসে আমার গলাটা কেন ব্যথা ব্যথা লাগতেছে। আগে মুখ আর ধুয়া নাও। জামা কাপড় চেঞ্জ করে নাও নাকি আগে খেয়ে নিবা? না, জামা কাপড় চেঞ্জ করে দিম। ওরা 4:30 বাজে স্কুল থেকে আসছে, পরে ওদেরকে ফ্রেশ ট্রেশ করাইলাম, ওদেরকে একটু হালকা পাতলা নাস্তা করে তারপরে আসছি হচ্ছে আমরা মার্কেটে। কারণ আমি ওই যে কাবাব যে সিদ্ধ করতে দিছি, কাবাব যে ব্লেন্ডার করতে হবে, এখন তো আমার হ্যান্ড ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে, এখন হ্যান্ড ব্লেন্ডার লাগবে। এখন হ্যান্ড ব্লেন্ডার কই পাবো? আমার জগ ব্লেন্ডার আছে, তবু হচ্ছে মানে হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ডার করতে সুবিধা হয়। তো আমরা মার্কেটে আসলাম, তো দুজনে কেনাকাটা করে এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে বসছি। বাজে হচ্ছে মানে তখন বাজে হচ্ছে 8:30টার মতন। তো ভাবলাম যে দুজনে তো একা কখনো বের মানে তেমন একটা বের হয় না, আর মালিহার বাসায় ঘুমাচ্ছে। এই ফাঁকে আমরা একটু দুজনে গল্প করি, আর খাওয়া দাওয়া শেষ করে একদম সোজা চলে যাব বাসায়, কারণ অনেক রাত্র হয়ে গেছে। বাসায় যা কাজ আছে, কাবাবগুলা বানাতে হবে, ব্লেন্ডার করতে হবে, ফ্রিজে রাখতে হবে, বাচ্চাদের খাওয়াতে হবে, অনেক কাজ। বাসায় আসলাম মাত্র, আর এই যে আমার ম্যাডামের তার টিফিন বক্স আর বোনের টিফিন বক্স ধুইতেছে। কি খবর ম্যাডাম? ওর বাবা ক্যামেরা ঠিক করতেছে। আর এই হচ্ছে আমার নতুন ব্লেন্ডার। শেষ। এই ব্লেন্ডার যে কত নষ্ট হইল আর কতবার কিনলাম তার কোনো মানে হিসাব নেই। সো এখন এই যে এগুলা ব্লেন্ডার করার জন্য নতুন ব্লেন্ডার কিনে আনলাম। সেই 6টা বাজে বাসার থেকে বেরিয়েছি, এখন বাজে 8:30। অনেক দূর গেছিলাম। তো এখন হচ্ছে আনবক্সিং করে, এটার সাথে কি কি আছে, হ্যান্ড ব্লেন্ডারের সাথে যা যা থাকে আর কি। একটা চপার আছে, আমি কখনো এটা ইউজ করি না, তো আজকে দেখি এটার মধ্যে ইউজ করে দেখবো যে কীরকম হয়, পরে এটা দেখবো। যাই হোক, এখন হচ্ছে কাজ হচ্ছে রান্না বান্না তো আছেই, গরু মুরগি সব আছে। গরু না, সরি, মুরগির মাংস খিচুড়ি রাত্রে হয়ে যাব। এখন হচ্ছে এটা ব্লেন্ডার করবো, দেন কাবাব বানাবো। কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কাটতে হবে, ধনিয়া পাতা। আমরা জান কি হয়েছে, আর ওর বাবা ওদিকে কি করতেছে একটু দেখে আসি। আরেকজনে এটা আরেকজনে একটা ক্যামেরা কিনেন না, লগে লগে এখন সেট করবো। 9টা বাজছে গা। এটা কোড? হ্যাঁ, সেট করো। এখন ড্রয়িং রুমে তোমরা কি করবা সব দেখা যাবে, বুঝতে পেরেছো? মালিহা ঘুমাইতেছে এখনো। রাত্রে কোন সময় ঘুমাইব? 7টার দিকে বলে ঘুমায় গেছে। এদিকে দেখেন এক কাবাবে যে আমার আজকে কি হয়রানি করলো, মানে বলার বাহিরে। এই জায়গায় ব্লেন্ডার করে রাখছি, হ্যাঁ। আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কাটছি, এটা উপরে হচ্ছে হালকা লবণ দিছি। এখন দিয়ে পেঁয়াজ বেরেস্তা করতে ভুলে গেছিলাম, কারণ বাসায় তো ছিলাম না, ব্লেন্ডার করতে লাগবো মনেই ছিল না। তো বাসায় এসে এখন বানাতে গেছি, এখন দেখি পেঁয়াজ বেরেস্তা নেই। তো এটার এখন আবার পেঁয়াজ বেরেস্তা করতেছি। পেঁয়াজ বেরেস্তা কইরা দেন কাবাবের মধ্যে এটা মানে সব মিক্স করব, তারপর কাবাব শেপ দিব, তারপরে হচ্ছে গিয়ে রাত্রে ঘুমাতে যাবো। আর এই যে দেখেন, এত 9টা বাজে ঘুমের থেকে ওইটা এখন চাঙ্গ হয়ে গেছে। আর এই যে মাহিয়া দুই বই মানে কি করতেছে, ওদেরকে এখন খাওয়াবো। এখন বাজে হচ্ছে 9:30, অনেক সময় হয়ে গেছে। মাহিমে কই? এখন ওদেরকে খাবার দাবার দিয়ে দিব, ওরা দুজনে খাইতে থাকবে, আমি বাকি কাজ করতে থাকবো। মালিহারে পরে খাবো, কেন মালিহায় আজকে ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি করব, কারণ যেহেতু সন্ধ্যার সময় ঘুমাইছে। তো যাই হোক, কাবাবগুলো বানায় শেষ করি। এই যে আমি কাবাব নিয়ে বসছি, এখন বানাবো। বাজে 10টা। মাহিম, ডাইনিং টেবিল থাকতে কেন ঘরে খাইতে বসো? হ্যাঁ, একটা তো আছে তাই না, মানে কি কারণে খাও?
কোনো কারণ নাই। এমনি বসে খাইতে ভালো লাগে তাই তো? হ্যাঁ, আর এই রুমের লোকে হিটার চলে, এই কারণে গরম থাকে, এই কারণে গরমে বইয়া খাইতে আরাম, এই জন্য বৈশা বৈশা খায়। যাই হোক, অনেক সময় হয়েছে, আমার আর সময় নাই। এখন হচ্ছে কাবাব বানাবো, কাবাব। এগুলো মাখতে মাখতে আমার হাত ব্যথা হয়ে গেছে। কাবাব বানাইতে হলে তো 2 হাত লাগবো। এই যে কাবাব 2 হাত দা বানাই, না তো 1 হাত দা সুন্দর হয় না। ফাইনালি এতগুলা বানানো হয়েছে। এই যে কয়টা আছে মাহিম? 30টা। না, 39টা। এখন হচ্ছে এগুলা ফ্রিজে রাখা হবে। চলো, মাহিম মাহি আর ভাত খাওয়া শেষ। এখন হচ্ছে মালিহাকে খাওয়াবো, আর ওর বাবাও দোকান বন্ধ করে দিছে, আইসা পড়বে। আমরা তারপরে খাওয়া দাওয়া করবো। মাহিম, আজকে বিদায় নিয়ে আনো বাবা, তারপরে ফ্রিজে রাখো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করি আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দাও। মালিহা রাগ করছে, মালিহার পক্ষ থেকে আমি দিয়ে দিলাম সবাইকে আল্লাহ হাফেজ।